হসপিটালে যাওয়া মাত্রই ডক্টরের কথা শুনে মাথা ঘুরে গেল সূর্যের। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সোনা ও রূপার মনের অবস্থাটা মোটেও ঠিক নেই। বাবা মায়ের এক একটা সময় এক একটা সিদ্ধান্তে দুজনে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। আর আজ যখন সূর্য সোনার জন্য সৎমা নিয়ে এসে হাজির করলো, তখনই রূপা সেটা দেখে আরো কষ্ট পেল। এদিকে দীপাও কষ্ট পেল। অন্যদিকে সোনাও বিষয়টা কোনোভাবেই মানতে পারলো না। সোনার বিশ্বাস এটা সোনার মা হতেই পারে না। এটা কিভাবে সোনার মা হয়? সোনা যে বিশ্বাস করে এসেছে যে ফুলমাই তার আসল মা, আর এই সবকিছু ভেবে সোনাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সোনা অসুস্থ হয়ে পড়লে তাড়াহুড়ো করে সূর্য সোনাকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে সেখানে দীপা ও রূপাকে নিয়ে পৌঁছায়। দীপা যখনই সোনাকে দেখতে যাবে, ঠিক তখনই সোনা দীপাকে পেয়ে খুশি হয়ে যায়। এদিকে রূপাও নিজের মাকে ছাড়ে না। অন্যদিকে পড়বে না পড়বে ঠিক সেই মুহূর্তে সেই ডক্টর এসে হাজির হয়, যে কিনা দীপার ডেলিভারি করিয়েছিল। সে এসেই দীপার কাছে দুই সন্তানকে দেখে আবার পাশে সূর্যকে দেখে চমকে যায়। এরপরে ডক্টর বলে, কি ডক্টর সূর্য, আপনি এখানে? তার মানে কি ওই রাতে যে যমজ সন্তান দুটো হয়েছিল, এই সেই দুই সন্তান, আর এই দুই সন্তানের বাবা আপনি? তখনই সূর্য অবাক হয়ে যায়। সূর্য কি উত্তর দেবে ভেবে পায় না। এদিকে দীপা বলে, হ্যাঁ ডক্টর, আপনি ঠিকই ধরেছেন। ওই রাতে যে যমজ দুইটা মেয়ে হয়েছিল, সেই যমজ দুই মেয়ে এই। যে কথা শুনে সূর্যের মাথা ঘুরে যায়। সূর্য বলে, তার মানে সোনা রূপা যমজ, আর তার মানে ওরা দুজনেই আমাদের সন্তান, আমার আর দীপার সন্তান। এটা ভেবে সূর্য যেন কেমন পাগল পাগল হয়ে যায়। সূর্যের মাথায় কোনো কিছুই খেলে না। তো বন্ধুরা, এবার যদি সোনাকে নিয়ে হসপিটালে গিয়ে এভাবে কঠিন সত্যের মুখে দাঁড়ায় সূর্য, ডক্টরের কাছ থেকে আসল সত্যটা জানতে পারে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।